আমি এর আগের ভিডিওতে সবাইকে দেখাচ্ছি যে কিভাবে কি ত্রিভুজ অঙ্কন হয়, সমকোণী ত্রিভুজ কিভাবে চেনা যায়। প্রাথমিক কয়েকটা ধাপ আমি দেখানোর চেষ্টা করছিলাম, যে গত ক্লাসে আমি এখানে পর্যন্ত ছিলাম। এখন এখানে আরও কয়েকটা উপায় আছে। আমরা জানি ত্রিভুজের 3টি বাহু থাকে। হচ্ছে প্রথম বাহু, মনে করে যে এ বি সি, অথবা এটা এ, এটা বি, এটা সি। 3টা যদি বাহু হয়, এখন আমরা এই বাহুর দ্বারা সমকোণী ত্রিভুজ চিনব। বাহুর দ্বারা কিভাবে চিনব? এখন কথা হচ্ছে যদি ত্রিভুজের 3টে বাহু থাকে, তাহলে হচ্ছে প্রথম সত্য হচ্ছে আমি বললাম যে ত্রিভুজটাকে কিসের দ্বারা চিনব? বাহুর দ্বারা চিনব। এখন বাহুর দ্বারা চিনব কিভাবে? বাহুর দ্বারা চিনতে গেলে একে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে এখন কি লাগবে আমাকে? পিথাগোরাসের সূত্র অনুসারে যে কোনো 2টি বাহুর বর্গের যোগফল, যে কোনো 2টি বাহু মানে কি? তৃতীয় বাহুর বর্গের সমান হবে। যে কোনো যদি মানে কি, দেখেন এখানে আছে এ বি সি। যদি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্র অনুসারে এখন আমরা যে সমকোণী ত্রিভুজ চিনব। এক কথায় এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, এটা কি হবে? অতিভুজ। তাহলে কি জানবো আমরা? লম্ব এবং ভূমির বর্গের যোগফল সমান অতিভুজের বর্গের যোগফলের সমান। যদি হয় এই দুইটার যোগফল ইকুয়াল টু অতিভুজ সমান হয়, তাহলে মনে করব ত্রিভুজটি আমার সমকোণী। তাহলে এখন দেখেন, যদি এ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 3 3 9 প্লাস 16 সমান কত? 25। এখন দ্বিতীয়ত কথা হচ্ছে অতিভুজ আছে কত আমার? 5, এর কি বর্গ সমান কত? 25। তাহলে দেখতে পাচ্ছেন যে লম্ব এবং ভূমির বর্গের যোগফলের সমান যদি অতিভুজের বর্গের সমান হয়, তাহলে সেটাকে কি বলবো আমরা? সমকোণী ত্রিভুজ। এখন দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি একটা সিম্পল বিষয় দিয়ে দেখালাম। এটা বাহুগুলা ভিন্ন হতে পারে, এটা যে কোনো বাহু হতে পারে। তবে এখানে লক্ষণীয় বিষয় যে এই যে আমি বললাম যে কোনো 2টি বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান, এটা কিন্তু অতিভুজের বর্গের সমান। কার সমান? অতিভুজের বর্গের সমান। সেটা ত্রিভুজটা যে কোনো ধরনের হোক। সমকোণী যদি হতে হয় তাহলে অবশ্যই লম্ব এবং ভূমির বর্গের যোগফল সমান কি অতিভুজের বর্গের সমান হবে। এটা যদি আমার ত্রিভুজটা অন্য হয়, মনে করেন যে একটি বাহু হচ্ছে 6 মিটার প্লাস
লম্ব 6 মিটার, ভূমি হচ্ছে 8 মিটার, সমান কত আসে? যে লম্ব 6 মিটার, ভূমি হচ্ছে 8 মিটার, 6 6 36, 28 64, আমার আসলো কত? 100। তাহলে অতিভুজটা কত হতে হবে আমার? 10, কারণ 10 এর বর্গে সমান হচ্ছে কি 100। তাহলে কি আছে? সি সমান 10 মিটার। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে লম্ব এবং ভূমির বর্গের যোগফল অতিভুজের বর্গের যোগফলের সমান। যদি হয় তবেই আমার ত্রিভুজটি সমকোণী হবে। তবে অনেকে মনে করেন যে বাহুগুলা কি কি ধরনের হবে। এই সমকোণী বাহু পরবর্তীতে যে বাহুগুলো আছে এগুলো মনে রাখার জন্য সাধারণত এই ফর্মুলাটা মনে রাখবেন সকলে। 3 3 + 4 = 5। এটা হচ্ছে কি লম্ব, ভূমি 3 মিটার, 4 মিটার এবং 5 মিটার। এটার দ্বারা সহজে ইকুয়েশনটা সলভ করা যায়। আমরা এই যে 25 25 সহজে ক্যালকুলেশন করতে পারি। কিন্তু যখন ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ ভিন্ন হয়ে যায়, যেমন 6 8 10 হয়ে গেছে এখানে আমার, এখন এইটাকে ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমত এই যে আমার ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তখন যে বাহুগুলো আসবে, অথবা 3 দ্বারা, অথবা 4 দ্বারা, অথবা 5 দ্বারা সিরিয়ালিভাবে যদি গুণ করতে থাকি, যে মানগুলো আসবে সেগুলাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেমন 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। 3 দিয়ে যদি 3 3 9, 3 4 12 প্লাস 3 5 = 15। 4 দ্বারা যদি করি 3 4 12 প্লাস 4 4 16 প্লাস = 4 5 20। তাহলে এইভাবে যতগুলো বাহু আসবে সবগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের প্রথমত কি মনে রাখতে হবে? 3 4 5 একটি সমকোণী ত্রিভুজ। 3 4 5, তাহলে হচ্ছে কি 3 4 এবং 5 লম্ব ভূমি অতিভুজ অথবা ভূমি লম্ব অতিভুজ, এই তিনটি বাহু যদি থাকে এটাকে আমরা যদি 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যদি গুণ করতে থাকি যে বাহুগুলো পাবো, যদি বাহুগুলোর মান সেম থাকে তাহলে মনে করব সেটি সমকোণী ত্রিভুজ। এর বাইরে অন্য কোনো কিছু নাই আর সমকোণী ত্রিভুজ বাহু সহজে ক্যালকুলেশনের জন্য। তাহলে বুঝতে পারতেছেন যে বাহুর দ্বারা আমি কিভাবে নির্ণয় করলাম। অনেকে অনেকভাবে নির্ণয় করে, তবে সহজে মনে রাখার জন্য 3 4 5, যে 3 4 5 যে বাহুটা আছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। সহজে ক্যালকুলেশন করতে পারবো বলতে বোঝাচ্ছি আমি যে সমকোণী ত্রিভুজের অন্য যে বাহুগুলো আছে যে কত কত হবে সেটা নির্ণয়ের জন্য আমি এটা করে দেখালাম। যে 3 4 5 সহজে আমরা ক্যালকুলেশন করি। 3 3 9, 3 4 12, 3 3 9, 3 4 12, তাহলে হচ্ছে কি 25 আর 5 5 25। এখন এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পরবর্তী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বাহুগুলো আসবে। 3 দ্বারা যদি গুণ করি আরেকটা নতুন সমকোণী ত্রিভুজ গঠিত হবে। 4 দ্বারা যদি গুণ করি তাহলে আরেকটা নতুন সমকোণী ত্রিভুজ গঠিত হবে। 5 দ্বারা গঠন যদি করি তাহলে আরেকটা নতুন সমকোণী ত্রিভুজের বাহুর দ্বারা একটা নতুন সমকোণী ত্রিভুজ গঠিত হবে। এটা হচ্ছে সংক্ষেপে সহজে মনে রাখার নিয়ম এবং খুব দ্রুত
এবং অল্প সময়ে করা যায়। আজকের মতো এখানে, পরবর্তীতে আবার দেখা হবে। এই ভিডিওতেই আমার যে সমকোণী ত্রিভুজগুলো আছে সেগুলোকে আমি সম্পূর্ণভাবে বর্ণনা করব সিরিয়ালে, ধাপে ধাপে। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। আমি আপনাদের এরপর কিভাবে নির্ণয় করা যায়, কি কি উপায়ে নির্ণয় করা যায় সেগুলো দেখানোর চেষ্টা করব।